যে নদীর পাড় ছিল খেলার সঙ্গী, সেই নদী কেড়ে নিল ছোট্ট দুই শিশুর প্রাণ। তাদের হাসিতে মুখর দুপুর মুহূর্তেই রূপ নিল বিষাদে। কে জানতো নদীর সেই গোসলই হবে তাদের জীবনের শেষ গোসল, আর এভাবে অকালে ঝরে গেল ছোট্ট দুটি ফুল। বাড়ির সামনে পরম যত্নে একই সঙ্গে রাখা হয়েছে দুইটি খাটিয়া। ভিতর থেকে ভেসে আসছে কান্নার শব্দ। অপরদিকে কয়েকজন মিলে কাটছেন বাঁশ, তৈরি করছেন শেষ ঠিকানার সরঞ্জাম। এই সরঞ্জাম দিয়েই শেষ বিদায়ের অপেক্ষায় মাদ্রাসা পড়ুয়া প্রথম শ্রেণীর ছাত্রী সাইফা ও মাইমুনার নিথর দেহ। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের আসত্কা মানিকপুর গ্রামে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নরসুন্দা নদী। দুপুরে নদীর পাড়ে খেলছিল ছোট্ট দুই শিশু সাইফা ও মাইমুনা। খেলার এক পর্যায়ে পরিবারের অজান্তেই নদীতে গোসল করতে নামে তারা। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি না ফেরায় আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে বিকেলে উদ্ধার করেন শিশু দুটির মরদেহ। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে নিঃশ্বাসে। এদিকে ওদিক ব্যাগ দিকে বিছাইছে পাই না। আমার কথা দেখো একটু নাইমা দেখান তো, মানে যতটুকু দেহার গাড়া দেখছি নাই। গাঙ্গের হেবার থেকে একটা ফুলা আইছে, আমি এবারে আইতে ফুলার পায়ে লাগছে। ওই ফুলা আমার একটা ভাই আমার পায়ে লাগছে মনে এই জায়গায়। তখন আমি সাঁতরে আইসি আর ডুব দিছি, দেয়া দিয়ে যে দুইজন একজন জড়ায় ধরে রাখছে, দুইজন একসাথে। পরে আমি ডুব দিয়ে ওগুলো নিয়ে বাস। এই ঘটনায় পরিবার ও এলাকা জুড়ে নেমে এসেছে শোকের মাতম। গোসলরা দুজনে গিয়ে একসাথে পানি পড়ছে, আর কভারে নাই। 2টার সময় গিয়ে পড়ছে পানি, 2টার সময় পৌঁছেছি। আমি মসজিদ তো নামাজে গেছি, মসজিদ তা দিয়ে নাতি বিছাইতে আর পাই না। কিন্তু আইলা ভাড়াতে বিছায়া পরে পানিতে নামছে, পানিতে পড়ছে। তুললে লইয়া বাজারও গেছে, কেউ কিশোরগঞ্জ গেছে, ডাক্তাররা কইছে মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রাথমিক ধারণায় শিশু দুটি পানিতে ডুবেই মারা গেছে বলে জানান করিমগঞ্জ থানার এই কর্মকর্তা। তারা ওই নরসুন্দা সামনে নরসুন্দা নদীতে গোসল করতে গিয়ে আর উঠতে পারে না। আমাদের প্রাথমিক ধারণা, আত্মীয় স্বজনের ধারণা, গোসল করতে গিয়ে সাঁতার দিতে পারে না বিধায় তারা মারা গেছে। এই ব্যাপারে তাদের আত্মীয় স্বজনের কোনো সন্দেহ না থাকে আমাদেরকে জিজ্ঞাসাবাদে জানাইছে এবং আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি। আর কেউ তাদের নাম ধরে ডাকবে না। বাড়ির উঠানে আর শোনা যাবে না সেই চঞ্চল কণ্ঠ। বাড়ির দেয়ালে শুধু কান্নার প্রতিধ্বনি, মা বাবার চোখে শুধুই শূন্যতা। নিউজ ডেস্ক, RTV।